বোনের মতো বোন থাকলে ভাত খাওয়াইতে জামাই লাগে না, জামাই ছাড়াও পেট ভরা ভাত খাওয়া যায়। তো যাই হোক, আমি আজকে সকালবেলায় আসছি ঢাকা থেকে হচ্ছে বাসায়। আমার বাড়ি থেকে আমি নতুন বাসায় চলে আসছি, আমার শহরের বাসায়। তো কিছু রান্না করার নাই, চুলাও আনা হয় নাই এখনো। তো আমার হাজবেন্ডও এখনো আসে নাই। ও হচ্ছে পিক আপে কইরা এমনি ফার্নিচার রেডি হয়েছে, রুমের সব কিছু ফার্নিচার হয়েছে, কিন্তু বাড়ি থেকে শুধু ফ্রিজটা, টিভিটা আর হলো চালের ড্রাম ট্রাম হ্যান ত্যান ওই টুকিটাকি হাঁড়ি পাতিল এগুলা, গ্যাসের চুলাটা আনতে হইব। তাই ওরে রাইখা আমরা মা মেয়ে ছেলে আমরা তিনজন চলে আসছি। আর আমার হাজবেন্ড এখনো রয়েছে বাড়িতে, ও পিক আপে কইরা ওইসব মালামাল নিয়া ইনশাল্লাহ রাতে আসবে আর কি। তো যাই হোক, আমরা সকাল থেকে কি খাবো, চুলাও নাই, আর এদিকে মানে এত জার্নি করে আইসা মানে পাগল হয়ে গেছি, খালি ঘুমাইতেছি বেহুশের মতন, রেস্ট নিতেছি, ভাল লাগতেছে না। তো আপু সকালবেলা এই যে নাস্তা দিয়ে গেছে কষ্ট করে আইসা। তা আপুটা কে জানো? আপুটা হচ্ছে তাকু আপু। আমার তাকু আপু সকালবেলা নাস্তা দিয়ে গেছে, সেগুলো এখনো খাইয়া শেষ করতে পারিনি। একবার খাইছি, মানে এত পরিমাণ দিছে নাস্তা, খাইয়া শেষ করতে পারি নাই। তো ভাবছিলাম মনে মনে দুপুরে এইটাই খামো, কিন্তু আপু তো সে তো অন্যরকম মানুষ, সব দিক থেকে খেয়াল রাখবে। তো প্লেট কিছু আনা হয় নাই, সব গাড়িতে আসবে। এই দেখো তিনজন মানুষ আসছি, তিনটা ওয়ান টাইম প্লেটও কিনা দিয়ে গেছে এই মাত্র। আবার এই যে গ্লাস, ওয়ান টাইম গ্লাসগুলো কিনা দিয়ে গেছে। তো আসো দেখি কি খাবার নিয়ে আসছে। এদিকে ধরো ক্যামেরা। এটা কি? এটা হচ্ছে হয়তো আলু ভাজি। এই যে আলু ভাজি, তারপরে কি জার্নি করার পরে আসলে ভর্তা ভাতই অনেক মজা। আলুর ভর্তা, আলু ভাজি। এরপর কি আছে দেখি, দেখছো কতগুলা মুরগির মাংস দেখা মনে হইতেছে যে এটা হচ্ছে পাকিস্তানি মুরগি হবে, কারণ রানগুলা চিকন চিকন। এই যে এটা ভরা হচ্ছে মুরগির মাংস। দেখছো দুপুরে কি আমরা তিনজন মানুষ এত কিছু খাইতে পারবো? এই যে তরকারি এখনো শেষই হয় নাই, এটা মনে হয় বেগুনের ভর্তা। তো এই হচ্ছে তরকারির এতগুলো আইটেম। আর এই যে এক বস্তা ভাত। আপুটা না আসলেই মানে পাগল, এতগুলা ভাত কি খাইতে পারবো? হ্যাঁ, এতগুলা ভাত তরকারি। তো যাই হোক, একটু নিচা করো ভাত, বাড়ি নিচা করো ভাত, দেখাও কাছের থেকে। এই যে হচ্ছে এক প্লেটে বাড়ি আমি, হ্যাঁ তোমরা দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে ভাত, তো তারপরে এই যে ভর্তা। আলুর ভর্তা, আগে ভর্তা দিয়ে খাইলেই ভালো লাগবে। এরপরে আছে কি, আপুর বাসায়ও কিন্তু চুলা নাই, আপুও নতুন ফ্ল্যাটে উঠছে। তো হচ্ছে নতুন ফ্ল্যাটে আপুও চুলা রেডি করতে পারে নাই। সে 3 দিন ধরে বুক থেকে অর্ডার দিয়া খাইতেছে, হোম ডেলিভারিতে খাইতেছে খাবার। সে আবার আমার জন্য খাবার কিনা পাঠাইছে। এই হচ্ছে বেগুন ভর্তা। এরপরে তো সবাই আমার আপুর জন্য দোয়া করো, এরকম বোন যেন হাজার হাজার বছর বাইচা থাকে। আপুর মনটা মানে কি বলবো, সত্যি আকাশের মতো বিশাল, আর অনেক ভালো একটা মানুষ। তো এই হচ্ছে আলু ভাজি। দেখো বাসায় রান্না না কইরাও একদম পুরো পারফেক্ট বাসার খাবার। এই হচ্ছে ভর্তা ভাত, মাংসটা পরে নিব। তো এরকম বোন কার কার আছে কমেন্টে জানাইবা, ঠিক আছে? এরকম বোন পাওয়া সত্যি কপাল লাগে, কপাল, বুঝছো? আমার বোনটা অনেক ভালো, সবাই আমার বোনের জন্য দোয়া করো। সারা জীবন যেন আমার এই বোনটা সুখে থাকে, এরকম সবার পাশে থাকতে পারে, আর অনেক অনেক হাজার বছর হায়াত দান করে। তো সবাই তোমরা ভালো থাকো। আর আমিও নতুন বাসায় আসছি, গুছাইতে একটু সময় লাগবে। আমার হাজবেন্ড মালামাল নিয়ে আসবে, তারপর আস্তে আস্তে গুছাবো, আস্তে আস্তে রান্না করবো। তো যাই হোক,
সবারই অনেক প্রশ্ন ছিল, আপু কোথায় যাও কোথায় যাও। আমার এই বাসা তো আগেরই বাসা, তোমরা সবাই দেখছিলা যে এই বাসায় আমি আগেও থাইকা গেছি, সেই বাসায় আবার আসছি আর কি বাচ্চাদের পড়াশোনার জন্য। দেখলাম যে গ্রামের চাইতে এখানেই ভালো হবে। তো যাই হোক, বিশেষ করে ছেলেটার কথা চিন্তা করে আসছি। আমার ছেলেটার মেধা শক্তি একটু কম, তো ও হয়তো ভালো স্কুলে না পড়লে ঠিক হবে না, এই চিন্তা করে ছেলেটার জন্য চলে আসছি। ছেলেটাকে ভালো স্কুলে, যেহেতু ওর বাবা বিদেশে যাইতেছে, খরচ চালাইতে পারবো, আল্লাহর রহমতে বেতনও ভালো পায়। তো সেদিক থেকে চিন্তা করতে গেলে ছেলেমেয়ের পিছনে টাকা খরচ না করলে টাকা ইনকাম করে লাভ কি। তো যাই হোক, সবাই তোমরা ভালো থাকো, আমাদের জন্য বেশি বেশি দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া রইলো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।